এরকম মাংস রান্না দেখলে কার লোভ হবে না যে একবার হলো টেস্ট করি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। চলুন তাহলে আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের মাংস রান্নার রেসিপি শেয়ার করি। এর জন্য আমি প্রথমে একটি পাতিলে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ রান্না করার পর দেখুন এর থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এবার এই পানিটাকে শুকিয়ে একেবারেই তেলের সাথে ভেজে নিতে হবে মাংসটাকে। যখনই দেখবেন মাংসটা ভাজতে ভাজতে এরকম বাদামি রং চলে আসবে, সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে দুটো আরও একটি অর্ধেক পরিমাণ টমেটো ব্যবহার করেছি। তারপর এগুলিকে নেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে নিতে হবে 2-3 মিনিটের মধ্যে। আর এরকম ছোট করে কেটে দেওয়ার কারণে 2-3 মিনিটের মধ্যে টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কিছু টমেটো আস্তে আস্তে থাকলে সেগুলিকে খুন্তি দিয়ে এরকম থেতলিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখনো পর্যন্ত কিন্তু আমি মাংসতে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। টমেটো থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটার মধ্যে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে সবগুলো কাজ করে নিতে হবে। যখনই টমেটোর পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে এই মাংসতে বেশি পরিমাণ ঝাল ব্যবহার করলে টেস্টই ভালো আসে। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি করে মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তারপর এগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে মাংসটাকে এই তেলের মধ্যে। আর চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 30 থেকে 35 মিনিটের মতো। আর সম্পূর্ণ রান্নাটি করেছি কিন্তু মিডিয়াম হিটে, যার ফলে মাংসের ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে যায়নি। আর এ পর্যায়ে মাংসটি প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 10-15টির মতো রসুনের কোষ ব্যবহার করেছি। 1 টুকরো আদাকে মোটা মোটা করে কেটে দিয়েছি। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কেটে ব্যবহার করছি। তারপর সবকিছুকে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি পরিমাণ কাঁচামরিচ। কেউ ঝাল পছন্দ করলে মাঝখান দিয়ে কেটে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই চেষ্টা করবেন গোলমরিচের গুঁড়াটি ব্যবহার করতে, তাহলে টেস্টটি কিন্তু বেশি ভালো আসে। এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করতে হবে 15 মিনিটের মতো। তবে চুলার আঁচটি একেবারেই লো হিটে রেখে রান্না করতে হবে। 15 মিনিট পর দেখুন পেঁয়াজ, আদা, রসুন সবকিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে একেবারেই গলিয়ে ফেলা যাবে না, দেখতে যাতে আস্তে আস্তে বোঝা যায় সেরকম রাখতে হবে। দেখুন রসুনটি কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার সবশেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের এই মাংস রান্নাটি। আর আমি এই রান্নাটি দেখেছি পেটুক কাপল চ্যানেলের রাফসান ভাইয়ের আম্মুর কাছ থেকে, যেটা দেখে আমার খুব লোভ হচ্ছিল, তাই আমিও বাসায় বানিয়ে নিয়েছি এই খাবারটি। এই মাংসটি আপনারা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে জাস্ট অসাধারণ। তবে এটা ভাতের সাথে তেমন একটি যায় না। এর টেস্টটা অনেকটাই কারাহির মতো, কিন্তু সম্পূর্ণটা কিন্তু কারাহির মতো না। একবার হলো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন এই মাংসের রান্নাটি। আর আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু পাশে থাকতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে।